যাক, একটা ডিজার্ভিং দল সেমিফাইনালে গেল। আমরা তো কোনোভাবেই সেমিফাইনালে যাওয়া ডিজার্ভ করি না, আমাদের অকাতই নাই সেমিফাইনালে যাওয়ার। ওই আমাদের কপাল ভালো, আফগানিস্তান অস্ট্রেলিয়াকে হারায় আমাদেরকে স্বপ্ন দেখাইছিল সেমিতে যাওয়ার, তারপর আফগানিস্তানই আমাদের মুখে কড়া একটা থাপ্পড় মারে, আমাদের ঘুম ভাঙিয়ে দিছে। ভাই মাত্র 12 ওভার 1 বলে 116 রান দরকার ছিল জিতার জন্য। ঠিক আছে, এটা অনেক বেশি আমাদের জন্য, কিন্তু যখন এইটা আমরা জানি যে এই রান করতে পারলেই আমরা সেমিফাইনাল খেলবো, স্বপ্নের সেমিফাইনাল খেলবো, তারপরেও আমরা হাগলাম। ভাই হাগবো না কেন? যখন টপ অর্ডারের 4টা ব্যাটসম্যান মিলে মাত্র 15 রান করবে, তখন আর কি থাকে এই ম্যাচের মধ্যে? সাকিব, শান্ত, সৌম্য, তানজিদ তামিম সবাই মিলে মাত্র 15 রান করছে, এই ম্যাচ কিভাবে জিতবো? ভাই আমি মনে করি যে আমাদের বলারদের উচিত অন্য কোনো দেশের হয়ে ক্রিকেট খেলা। অ্যাটলিস্ট তারা সম্মান তো পাবে, কারণ আমাদের দেশের হয়ে ক্রিকেট খেললে তো তাদের সম্মান হানি হচ্ছে। ভাই বলাররা খেলার মধ্যে বোলিংয়ে জান লাগাই দিচ্ছে, জান লাগায় বোলিং করে, আর আমাদের ব্যাটসম্যানরা কি করে? আসে ফ্রিতে জান দিয়ে দেয়, এই নাও আমার উইকেট, নাও। আর সব দোষ আমি মনে করি আমাদের টিম ম্যানেজমেন্টের সব দোষ। ভাই একটা টিম ম্যানেজমেন্ট ওয়ার্ল্ড কাপ শুরুর আগে কি বলে যে আমরা এবার ওয়ার্ল্ড কাপ জিতার জন্য যাব, আমরা ফাইনাল খেলার জন্য যাব, আর আমাদের টিম ম্যানেজমেন্ট কি বলে? আমরা সুপার এইট খেলতে যাব, বাকিটা যা হবে বোনাস, বোনাস আমার ইয়ের বোনাস। এই মন মানসিকতা নিয়ে, এই নিম্ন মন মানসিকতা নিয়ে আমরা ওয়ার্ল্ড কাপ খেলতে আসছিলাম, এখন আমরা আমরা এই নিম্ন রেজাল্ট নিয়ে দেশে যাব। ভাই কলকাতা নাইট রাইডার্সের কোচ গৌতম গম্ভীর আইপিএল এর প্রথম দিন তার টিমকে বলছে যে ভাই তোমরা কি করো করো, আমি ফাইনাল খেলতে চাই। এই ধরনের প্রথম দিনই তারা এইভাবে টিমের প্লেয়ারদের মধ্যে মাইন্ডসেটটা তৈরি করে দিছে। তারপর রেজাল্ট কি? কলকাতা ফাইনাল খেলছে, ফাইনাল জিতছে, আর আমরা সুপার এইট খেলবো। এইবারের ওয়ার্ল্ড কাপ জিতবো না, আমরা পরের ওয়ার্ল্ড কাপের জন্য পরিকল্পনা করতেছি। এইভাবে করতে করতে 50 বছর পার হয়ে গেল, এখনো আমরা জিরোতেই আছি।